আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বেগুন, টমেটো এবং লটকা শুটকি দিয়ে বানানো ভর্তার রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। লটকার শুটকি দিয়ে ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু লটকার শুটকি নিয়েছি, যেগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে তারপর ভিতরে কাঁটাগুলো ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকির মধ্যে অনেক সময় বালু থাকে। এখানে 4টা টমেটো নিয়েছি, ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ নিয়েছি, জালটা আপনাদের পছন্দ মতো, আস্ত একটা রসুন কুচি করে রেখে দিয়েছি, 2টো অনিয়ন কুচি করে রেখে দিয়েছি, তেল, স্বাদ মতো লবণ এবং একটা বেগুনকে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, না হলে বেগুন কালো হয়ে যায়। 1 টেবিল স্পুন মরিচের পাউডার, 1 টিস্পুন হলুদের পাউডার। এখন চলুন কীভাবে এই ভর্তাটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এটাতে রসুন কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। রসুনটা ব্রাউন করে ভাজা হওয়ার পর আমি এটাতে অনিয়ন কুচিটাও দিয়ে দেবো। রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে অনিয়ন কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আরও 5 মিনিট পর পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এটাতে এখন স্বাদ মতো লবণ, হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডারটা দিয়ে দিয়েছি। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব। এখন আমি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে মেশানোর জন্য। টমেটোটা 5 মিনিট রান্না হওয়ার পর আমি এটাতে বেগুনগুলো অ্যাড করে নেব। টমেটো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেগুনটা একটু সিদ্ধ হওয়ার পর আমি এটাতে শুটকিটা অ্যাড করে নেব। বেগুনটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাতে লটকার শুটকিটা অ্যাড করে নিচ্ছি। তারপর সব কিছু খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে শুটকির মধ্যে সব কিছু খুব ভালোভাবে লেগে যায়। এগুলো মশলার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আবারও ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পুরোপুরিভাবে হওয়ার জন্য। উপরে কিছু কাঁচামরিচ যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আরও 10 মিনিট পর কিছু খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এটাকে আমি এটাতে ধনিয়া পাতাটা অ্যাড করে নিচ্ছি, নিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট পর লটকা শুটকির ভর্তা, যেটা টমেটো এবং বেগুন দিয়ে রান্না করেছি, রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। খুবই মজাদার এই ভর্তার রেসিপি। এই দেখুন, লটকার শুটকি দিয়ে বানানো ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার এই ভর্তার রেসিপি। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে সবাই ট্রাই করবেন কীরকম মজাদার এই শুটকি ভর্তার রেসিপিটা। ভিতরে কাঁটাটা ফেলে দিলে ভর্তাটা আরও খুবই মজাদার হয়, যেটা খুব ভালো করে ক্লিন করে ধুয়েও নিতে হয়। শুটকি ভর্তা আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, খুবই মজাদার এই শুটকির ভর্তা রেসিপি। আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি।
আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।